আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব আলুর বেগুনি। এখানে আমি একটা বড় সাইজের মাপের আলু নিয়েছি, আপনারা মাঝারি সাইজেরও নিতে পারেন। আমি এখানে একটা বড় সাইজের নিয়েছি। আমি বেগুনি করব বলে আমি প্রথমে আলুটাকে ভালো করে ছিলে নিয়েছি। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার নিয়ে এভাবে যেমন চিপস করে এভাবে আমি ধরে লম্বা করে এভাবে চিপসের মতো করে নিচ্ছি। আপনারা বটিতেও কেটে করতে পারেন। দেখুন আমি এভাবে খুব সহজে বেগুনি যেমন হয় বেগুন কাটে আমি এভাবে গ্রেটার দিয়ে কেটে নিচ্ছি। আলু গ্রেট করা হয়ে গেছে, কত সুন্দর চ্যাপটা চ্যাপটা করে আমি কেটে নিয়েছি পাতলা। দেখুন দেখতে কত সুন্দর, দেখতে কত ভালো লাগছে। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম। এবার একটু পরিষ্কার করে নেব জলে। আমি ভালো করে ধুয়ে জলে পরিষ্কার করে নিয়েছি। এভাবে আমি একটা ঝুড়ির মধ্যে রেখেছি, জলটাকে একটু ঝরতে দেবো। জলটা ঝরে যাবে, জল ঝরার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আমি এখন জলটা ঝরতে দেবো। একটা বাটির মধ্যে আমি নিয়েছি পরিমাণ মতো বেসন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরে আর মৌরি, দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি, বেগুনি একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য। দিয়ে দিচ্ছি খাবার সোডা, দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেরকম বুঝে দেবেন। ভালো করে আমি একটু মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে জল, একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা খুব ভালো করে ফাটতে হবে। আমি এভাবে লাগাতার 10 মিনিট ফাটবো। এইভাবে ফেটে ফেটে ব্যাটারটাকে তৈরি করে নেব। যত বেশি ফাটবেন বেগুনিটা আরও বেশি মুচমুচে হবে, অনেকক্ষণ মুচমুচে থাকবে, নরম হয়ে যাবে না। প্রায় 6-7 ঘন্টা কাঞ্চি হয়ে থাকবে। আপনারা বেগুনিটা অনেক রকম করে বানিয়েছেন, একবার আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আলুর বেগুনি খেয়ে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর বেগুনি ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, যখন হাতে থেকে এভাবে ঘন হয়ে পড়বে তখন বুঝে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি রেস্টের জন্য 10 মিনিট রেখে দেবো। এর মধ্যে দিয়েছি আমি সাদা তেল, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আলুকে আমি এভাবে ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। দেখুন খুব সহজে। এবার আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি। সেম আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলোকে করে নেব। দেখুন কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে, ফুলে ঢোলের মতো হয়ে যাচ্ছে, একদম নিখুঁত পারফেক্ট। এভাবে একবার আলুর বেগুনি খেয়ে অবশ্যই ট্রাই করুন বাড়িতে। খেয়ে কেমন হয়েছে আমাকে জানান। শেষ থেকে প্রথম পর্যন্ত আমার রান্নাটি দেখবেন।
আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এবার গরম গরম পরিবেশন করুন। দেখুন কত সুন্দর, সব কেমন কত সুন্দর পারফেক্টলি হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি, দুই দিকে পুর, মাঝে আলু। এই দেখুন, এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খান। আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।